মালদার কাউন্সিলর খুনে বিহার যোগ আরো স্পষ্ট, আরো একজন গ্রেপ্তার এবং সেই গ্রেপ্তারের পরে বিহার যোগ আরো স্পষ্ট হচ্ছে। বাইরে থেকে, অন্য রাজ্য থেকে কন্ট্রাক্ট কিলার আনা হয়েছিল খুন করার জন্য। মোটিভ কি তা এখনো জানা সম্ভব নয়, কিন্তু আরো একজন গ্রেপ্তার, যা থেকে এটা প্রমাণিত ভিন রাজ্য থেকে কন্ট্রাক্ট কিলার আনা হয়েছিল। সেবক রয়েছেন, সেবক কি জানতে পারছি আমরা? দেখো, আরো একজনকে গ্রেফতার বা আটক করলো পুলিশ। তাকে মালদা শহরে আনা হচ্ছে। হরিশ্চন্দ্রপুরের সংলগ্ন বিহারের যে এলাকা, সেই বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল গনি, এরকমই একটি নাম পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে। তাকে গ্রেপ্তার করা হয়। যাদেরকে এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়, তাদের কাছ থেকে পুলিশ বেশ কিছু সূত্র পেয়েছিল এবং তার ভিত্তিতে অভিযান। এর আগে আমরা দেখেছিলাম যে দুজন গ্রেপ্তার, তাদের মধ্যে একজন বিহারের ছিল, আর আজ ফের একজন গ্রেপ্তার হলো, যে কিন্তু বিহারের বাসিন্দা এমনটাই খবর। এবং এ পর্যন্ত পুলিশের তরফ থেকে গ্রেপ্তার 3 জন এমনটাই বলা হচ্ছে এখনো পর্যন্ত। যদিও তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা বা আটকের সংখ্যা 5। এই ঘটনায় পুলিশি তদন্ত চলছে এবং ফিরহাদ মন্ত্রী তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন বিহার যোগ নিয়ে। তিনি বলছেন যে কে বা কারা বিহার থেকে এসে কেন খুন করলো দুলাল সরকারকে তা নিশ্চিত করতে হবে। পুলিশ তদন্ত করছে। মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্য রাখছেন তদন্তের গতি প্রকৃতির উপর। ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই খুনে যারাই প্রত্যক্ষভাবে খুনের অপারেশনে যুক্ত থাকুক বা আড়াল থেকে যারা কাজ করুক, সকলকেই চিহ্নিত করা হবে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত এর আগেও বিহার যোগ, বিহারের কাটিহারের বাসিন্দা এক যুবককে 20 বছরের স্বামী আক্তার, তাকে গ্রেপ্তার করেছিল গতকালই পুলিশ। এরপর ফের আরো একজন গ্রেপ্তার হলো, যে কিন্তু বিহারের বাসিন্দা। ফলে ভিন রাজ্যের যোগ এবং ভিন রাজ্যের সুপারি কিলার তাদেরকে ব্যবহার করা হয়েছে, সাবশুটারদের ব্যবহার করা হয়েছে খুনের ঘটনায়। এবং সুপারি দিয়ে রীতিমতো পরিকল্পিত ভাবে টাকা খরচ করে কেউ বা খুনের পরিকল্পনা করেছিল, এই বিষয়টি কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। তবে এখনো এর পিছনে কে বা কারা তা কিন্তু এখনো পুলিশ নিশ্চিত করে যেমন বলেনি। পাশাপাশি এ নিয়ে তদন্ত চলছে। পুলিশ সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে যে যারা পুলিশের কাছে এই মুহূর্তে মূল যেটা অভিযান, সেটা হলো যারা অপারেশন চালিয়েছে তাদেরকে নিশ্চিত করে সিসিটিভি ফুটেজের সঙ্গে ম্যাচিং করে তাদেরকে গ্রেপ্তার করা, পাশাপাশি এর তদন্তের বা এই খুনের আড়ালে কে আছে তাকে নিশ্চিত করা, তাকে ধরা। এই পুরো বিষয়টি দ্রুত গতিতে এগোচ্ছে এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। গতকাল যা বলছিলাম, গতকাল 2 জন গ্রেপ্তার হয়েছিল, আজকে ফের একজন গ্রেপ্তার হলো। সেক্ষেত্রে হরিশ্চন্দ্রপুর সংলগ্ন বিহার থেকে গ্রেপ্তার করা হলো আরো এক যুবককে, তাকে মালদায় আনা হচ্ছে। ধন্যবাদ।